আচ্ছা, এটাকে কি বলা হয়? এটা হচ্ছে স্ফিগমোম্যানোমিটার। এটা হচ্ছে স্ফিগমোম্যানোমিটার, ঠিক আছে? আচ্ছা, এটা হচ্ছে এয়ার ব্লাডার, যেটা হচ্ছে প্রেশারটা দেওয়া হয় এয়ারের, ঠিক আছে? একটা নব যেটা দিয়ে প্রেশারটাকে টাইট করা হয়। ওকে, তো ঘটনা হচ্ছে যে এই যে জিনিসটা দেখছি, যে মিটারটা দেখতে পাচ্ছি, ভেতরে হচ্ছে মার্কারি আছে। তো প্রেশারের মার্কারিটা আস্তে আস্তে উপর দিকে ওঠে, যার জন্য কিন্তু এই ক্লকটা যেটা দেখতে পাচ্ছি, মানে যেটা হচ্ছে তোর তোর কাঁটাটা যেটা দেখতে পাচ্ছি, সেই কাঁটাটা কিন্তু ঘুরতে থাকে, ঠিক আছে? এবার ঘটনা হচ্ছে যে ও বাংলায় বলছি না, আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই তো? না না স্যার, বুঝতে পারবো। এই যে কাফটা, এটাকে বলা হয় রিভার রকি কাফ, ঠিক আছে? রিভার রকি কাফ বলা হয় এটাকে, ঠিক আছে? এবার দেখ দেখ এখানে লেখা আছে, এখানে লেখা আছে আর্টারি, লেফট রাইট আর্ম, কোন দিকে কোনটা থাকবে সেটা সেইভাবে অ্যারোটা দেওয়া আছে। এবার তোকে আমি এটা দিচ্ছি, এটা খুব সাবধান, এই জিনিসটা যেন পড়ে না যায়। এই জিনিসটা পড়ে গেলে কিন্তু মার্কারি ছড়িয়ে যেতে পারে অনেক সময়। এবার মার্কারি ভেতরে বডিতে ঢুকলে কি হবে তোরা জানিস ভালো মতন, ঠিক আছে? নতুন কিছু বলার নেই, ঠিক আছে? সবার আগে যেটা হচ্ছে ওর পজিশন, সোজা হয়ে বস, ঠিক আছে? ওর পজিশন সোজা থাকবে, হাতটা একদম সোজা থাকবে, হাতটা একদম সোজা করে রাখবি, ঠিক আছে? এই চেয়ারটায় বসলে আরো ভালো হতো, ঠিক আছে? যদি বসলে বসিস তো অসুবিধা নেই, ওরকম হাত মুঠো করার কোনো মানে হয় না, ঠিক আছে? একদম সিম্পল রাখতে হবে হাতটাকে, ঠিক আছে? এই ব্যাপারটা, ঠিক আছে? তো তুই আগে এটা পড়া, ওকে? আচ্ছা, এখানে আরেকটা জিনিস, এই যে দুটো দেখছিস যে পাই, এই লাইনটা, এই দুটো কিন্তু একটা সাইডেই থাকবে, একটা সাইডেই থাকবে। তো এখানে পড়া জিনিসটা, এটা ধর আগে, কিছু ঘড়ি খুলতে হবে, কি ডাক্তার হবে তুই? ওই জন্যই ভুলভাল বলছি, এসব বুঝে যাবে কাট হবে। পড়া, ঠিক আছে? কি দেখ ভালো করে দেখ, এটা কোন হাত? শিওর? লেফটে যদি থাকে এটা জায়গাটা ঠিক আছে, রাইটে হলেও ঠিক আছে, এই যে অ্যারোটা দিয়ে রেখেছে এদিকে, ঠিক আছে? জাস্ট আস্তে করে এরকম ভাবে ঘুরিয়ে নিলাম, হাতটা সোজা, ঠিক আছে? অনেক সময় এটা করা যায়, এটা যাতে পিছিয়ে না যায়, সবার আগে এটা দেখবি। অনেক সময় তোরা পুরো পুচিয়ে এক জায়গায় কাণ্ড করিস, ছেড়ে দে, ওটা করতে হবে না। এবার এটাই কি করতে হবে, এখানে আটকাতে পারিস বা হাতে ধর, বা এই পেশেন্টের হাতে দিয়ে রাখবি, এখানে দিয়ে রাখবি, ঠেলবি না কিন্তু এটা। এবার তোকে এটা কাঁটাটা দেখতে হবে, এমন ভাবে ধর যাতে কাঁটাটা দেখা যায়, ঠিক আছে? আচ্ছা, এবার এটা হাতে ধর, তুই ধরেছিস, এটা কি? স্টেথোস্কোপ। এই স্টেথোস্কোপ সেকশন কিন্তু একমাত্র এইটা মাপার জন্যই দেখা, মানে ব্লাড প্রেশার চেক করার জন্যই দেখা, কারণ এটার যে সাউন্ড পিসটা আছে সেটা কিন্তু খুব একটা ভালো নয়। ভালো নয় মানে হচ্ছে ফর দিস ওয়ান ইজ গুড, ঠিক আছে? কানে দে, এটা দিয়ে দিস। ঠিক আছে? কি দেখ ভালো করে দেখ, এটা কোন হাত? লেফট। শিওর? লেফটে যদি থাকে এটা জায়গাটা ঠিক আছে, রাইটে হলেও ঠিক আছে, যে অ্যারোটা দিয়ে রেখেছে এদিকে, ঠিক আছে? জাস্ট আস্তে করে এরকম ভাবে ঘুরিয়ে নিলাম, হাতটা সোজা, ঠিক আছে? অনেক সময় এটা করা যায়, এটা যাতে পিছিয়ে না যায়, সবার আগে এটা দেখবি। অনেক সময় তোরা পুরো পুচিয়ে এক জায়গায় কাণ্ড করিস, ছেড়ে দে, ওটা করতে হবে না। এবার এটাই কি করতে হবে, এখানেও আটকাতে পারিস বা হাতে ধর, বা এই পেশেন্টের হাতে দিয়ে রাখবি, ধর এখানে দিয়ে রাখবি, ঠেলবি না কিন্তু এটা। আচ্ছা, এবার তোকে এটা কাঁটাটা দেখতে হবে, এমন ভাবে ধর যাতে কাঁটাটা দেখা যায়, ঠিক আছে? আচ্ছা, এবার এটা হাতে ধর, তুই ধরেছিস, এটা কি? এই স্টেথোস্কোপ সেকশন কিন্তু একমাত্র এইটা মাপার জন্যই দেখা, মানে ব্লাড প্রেশার চেক করার জন্যই দেখা, কারণ এটার যে সাউন্ড পিসটা আছে সেটা কিন্তু খুব একটা ভালো নয়। ভালো নয় মানে হচ্ছে ফর দিস ওয়ান ইজ গুড, ঠিক আছে? তার কানে দে, এটা দিয়ে দিস, আওয়াজ হচ্ছে? হ্যাঁ। এখানটা কোথায় রাখলাম? এই জায়গাটায় রাখলাম। ও রিল্যাক্সে নেই যদিও, ঠিক আছে? এখানে একটা কিছু রাখলে ভালো হতো, যাই হোক আপাতত দেখে নি কীভাবে করতে হয়। রিল্যাক্সে নেই, একটু এদিক ওদিক ভুলভাল হতে পারে। সোজা কি হয়েছে তোর? সোজা হয়ে হাতটা ব্যথা করছে, যেরকম রাখ, সোজা রাখ, ঠিক আছে? যে ঘটনা, আচ্ছা, মেনলি কি হতে, হাত খুব বেশি উঁচুও করার দরকার পড়ে না, নিচেও করার দরকার পড়ে না। মেন কথা কি পজিশনে থাকবে, হাত যদি বলিস কোন পজিশনে থাকবে, এরম 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 কোন পজিশনে থাকবে, হার্ট যে পজিশনে সেই প্যারালাল থাকলে ভালো হয়, ঠিক আছে? এই যে ঘটনা, আর কিছু না, ঠিক আছে? এবার হার্ট ঠিক এখানে থাকে, এখানে মানে কোনখানে?
স্টার্নাম, এটা স্টার্নাম বোন, ঠিক আছে, posterior side of the sternum and fifth intercostal space to fourth intercostal space to মিডলে থাকে, ঠিক আছে, পুরো মিডলেই থাকে মোটামুটি, একটু লেফট শিফটেড, ওটা রাইট নয় লেফট শিফটেড, তাই জন্য বলা হয় হার্ট সিচুয়েটেড ইন দ্য লেফট পার্ট, ঠিক আছে, ঘটনা এটা। এইবার এটা তুই হাতেও নিতে পারিস, এই হাতেও তুই নিতে পারিস, ঠিক আছে, তুই তোর হাতেও নিতে পারিস, যেটা খুশি, ঠিক আছে। এবার মেন যেটা করা হবে যে আপাতত এই হাতেই নেই, কারণ আমি বলে দিচ্ছি কোনটা কি করতে হয়, ওর হাতেই দিয়ে রাখ। আচ্ছা, এবার এটাকে কি করবি, চাপ দে, চাপো। করুন না, এই যে চাপটা ঠিক আছে, এরকম ভাবে চাপতে হবে। এবার দেখ কাঁটাটা উঠছে না, কারণ কি এই নখটা বেশি জোরে ঘোরানো নেই, হালকা করে একটু বেশি টাইট করবি না, হালকা করে একটু টাইট করে দে, দেখ এবার দেখ উঠছে আস্তে আস্তে, তাই না, ধর চাপ দে, ওঠা একদম 140, ব্যাস 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 ব্যাস, আর না। এবার আস্তে 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 নখটাকে ঘোরাতে থাক ব্যাক সাইডে, আস্তে থাক, ব্যাস নেমে গেল, তাড়াতাড়ি নামলে হবে না, আস্তে আস্তে নামাতে, ওইটাই হাতে প্র্যাকটিসটা, ঠিক আছে, আস্তে করে ঘোরাবি যাতে এই কাঁটাটা দেখবি আস্তে 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 নামে, কানে একটা আওয়াজ শুনতে পাবে এখানে, যখন এখানে নামবে তখন কানে একটা আওয়াজ শুনতে পাবে। 140 ওঠ, একটু মাথা ঠান্ডা করে, হ্যাঁ ব্যাস, আরেকটু ওঠ, ব্যাস, এবার আস্তে করে নামাতে থাক, আস্তে আস্তে একদম আস্তে আস্তে করে কর, একটা আওয়াজ কর, আওয়াজটা কোথায় গিয়ে শেষ হচ্ছে এবার বলবি, হ্যাঁ, নামাতে থাক নামাতে থাক, পেয়েছিস, হ্যাঁ। কোথায় গিয়ে শেষ হলো, দেখ এইখানে একটা পেয়েছিলি না হ্যাঁ। আওয়াজ, জোরে একটা আওয়াজ, হ্যাঁ, জোরে। কত দেয় 120 মতন, হ্যাঁ। নাকি 110 এ পেয়েছিস, 120 মিনিট। মিডিলে মানে 110 মতন, তাই তো, আর ধরে নিচ্ছি এইখানটায় শেষ হয়েছে, আমার যা মনে হয় 65 এ গিয়ে বা 65 বা 70 তে শেষ হচ্ছে, এই যে মাঝখানে একটা দাগ আছে 70 তে শেষ হচ্ছে যেমন, হ্যাঁ। ঠিক আছে, তাহলে উপরেরটা কত, উপর মানে আপার যেটা বলে ওটাকে সিস্টোলিক প্রেসার বলা হয়, ও যেটা পেয়েছে সিস্টোলিক প্রেসার, ওর ক্ষেত্রে এই পেশেন্টের ক্ষেত্রে মানে সাবজেক্টের ক্ষেত্রে, সাবজেক্ট বলা হয় অ্যাকচুয়ালি, ঠিক আছে, এই হিউম্যানের ক্ষেত্রে কত, ওর এজ অনুযায়ী, ঠিক আছে, 110 সিস্টোলিক প্রেসার, ঠিক আছে, আর ডায়াস্টোলিক প্রেসার, সিস্টোল কথাটা মানে হচ্ছে কন্ট্রাকশন, তো হার্টের কন্ট্রাকশন যখন হচ্ছে পুশ করছে তখন প্রেসারটা বেশি হবে, তাই জন্য দেখ 120 110 এরকম পাবো, 120 হচ্ছে অ্যাভারেজ ঠিকঠাক মিলিমিটার অফ মার্কারি, আর নিচেরটা মানে ডায়াস্টোলিক প্রেসার, ডায়াস্টোল হবে তখন একটা প্রেসার দিতে থাকে, সেটা কত হয়েছে, কত বললি পেলি, 70, ঠিক আছে মোটামুটি, ঠিক আছে, ফর হিউম্যান মেল, ঠিক আছে।